2026 সালে আপনি যদি পুরনো পদ্ধতিতে আপনার পেজের ফলোয়ার বাড়াতে চান, সেক্ষেত্রে আপনি ভুল করছেন। আপনাকে নতুন বছরের নতুন রূপে আপনার পেজের ফলোয়ার বাড়ানোর জন্য ফেসবুকের নতুন অ্যালগরিদমকে ফলো করতে হবে। তাই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব 2026 সালে ফেসবুকের অ্যালগরিদম মূলত আপনার পেজের ফলোয়ার বাড়ানোর জন্য কোন সিক্রেটগুলোকে এপ্লাই করার জন্য আপনাকে রিকমেন্ড করতেছে, সেই বিষয়গুলোকেই আপনাদের মাঝে শেয়ার করব। আর এটা কিন্তু আমার কোনো ব্যক্তিগত কথা না, এটা কিন্তু সরাসরি ফেসবুকের অ্যালগরিদম এবং ফেসবুক নিজেই রিকমেন্ড করতেছে। আপনি যদি একজন কনটেন্ট ক্রিয়েটর হন, সেক্ষেত্রে আপনি ফেসবুকের আ ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে কোন বিষয়গুলোকে ফোকাস রাখতে হবে, সেটা কিন্তু ফেসবুক নিজেই শেয়ার করেছে। তো আমি আপনাদেরকে শুরুতেই একটা স্ক্রিনশট দেখাচ্ছি, যেখানে দেখতে পারতেছেন, কংগ্রাটস, ইউ হ্যাভ 6922 ফলোয়ার্স, পোস্টিং ডেইলি মে হেল্প ইউ কিপ গ্রোইং। এবং এখানে যদি আমরা ক্লিক করে দেই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করে। এখানেই কিন্তু ফেসবুকের মূল অ্যালগরিদমটা ফেসবুক শেয়ার করেছে। যেখানে বলতেছে যে আপনি যদি ২০২৬ সালে আপনার পেজে ফলোয়ার বাড়াতে চান, সেক্ষেত্রে আপনাকে কোন কাজগুলো করতে হবে, এবং আপনারা নিচে দেখতে পারতেছেন এখানে কিন্তু ৫ টি বিষয়ের কথা উল্লেখ রয়েছে। এই ৫ টি বিষয়ের উপর ফোকাস রেখে যদি আপনি কাজ করতে পারেন, সেক্ষেত্রে ২০২৬ সালে আপনার পেজে আপনি মিলিয়ন ফলোয়ার্স ইনক্রিজ করতে পারবেন। তো আমরা সংক্ষেপে এই বিষয়গুলোকে আপনাদেরকে একদম বুঝিয়ে দেব, যে কারণে আজকের এই ভিডিওটি প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখবেন। যদিও ভিডিওটি একটু লম্বা হয়, বাট ২০২৬ সালে ফলোয়ার বাড়াতে হলে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। তাই একটু মনোযোগ সহকারে প্রত্যেকে ভিডিওটি দেখবেন। এছাড়াও এই ভিডিওটিকে বেশি শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো এখানে শুরুতেই যে বিষয়টি লেখা রয়েছে দেখতে পারতেছেন, পোস্টিং ডেইলি ক্যান হেল্প ইন্সপায়ার, অ্যাট্রাক্ট অ্যান্ড এনগেজ মোর ফলোয়ার। অর্থাৎ আপনাকে পোস্টিং ডেইলি অর্থাৎ প্রতিদিন পোস্ট করার জন্য ফেসবুক রিকমেন্ড করতেছে, তবে কিন্তু আপনি আপনার পেজে ফলোয়ার বাড়াতে পারবেন। এ বিষয়ে নিচে আরো ব্যাখ্যা রয়েছে, যেটা কিন্তু আমি আপনাদেরকে বলতেছি। তো শুরুতেই এখানে নিচে লেখা রয়েছে একেবারে, ইউজ এ ভ্যারাইটি অফ পোস্ট টাইপস। অর্থাৎ আপনাকে ফেসবুক বলতেছে যে আপনি বিভিন্ন টাইপের পোস্ট করুন। অর্থাৎ এখানে লাইক, রিলস, স্টোরিজ, লাইভ ভিডিও অ্যান্ড মোর। অর্থাৎ ফেসবুকে ফটো, টেক্সট, স্টোরিজ যে বিভিন্ন ফরম্যাটে পোস্ট করার যে অপশনগুলো রয়েছে, এই ফরম্যাটেও আপনাকে পোস্ট করার জন্য বলতেছে। এবং আপনি যদি বিভিন্ন ফরম্যাটে পোস্ট করেন, সেক্ষেত্রে প্রত্যেকটা ফরম্যাটের অডিয়েন্স কিন্তু আপনার পেজে ইনক্রিজ হবে, এবং প্রত্যেকটা ক্যাটেগরির অডিয়েন্স কিন্তু আপনার পেজটাকে ফলো করার পসিবিলিটি থাকবে। এতে করে আপনি খুব দ্রুত আপনার পেজটাকে গ্রো করতে পারবেন। এরপর দ্বিতীয়ত বলতেছে, পিপল আর সার্চিং ফর ইউর টপিক, হেল্প দেম অ্যান্ড ফাইন্ড ইউ বাই ইউজিং হ্যাশট্যাগ। অর্থাৎ আপনি যে ফেসবুকে যে পোস্টগুলো করবেন, সেই পোস্টে আপনি যে ক্যাপশনটা লিখবেন, সেই ক্যাপশনের নিচে অবশ্যই আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগ ব্যবহারের ক্ষেত্রে রুলস হচ্ছে যে আপনি আপনার ক্যাপশনে সর্বোচ্চ ৫ টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। এই ৫ টা হ্যাশট্যাগ আপনি আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করবেন। পাশাপাশি ২ টা বা ১ টা আপনি ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। তৃতীয়ত বলতেছে, ক্রিয়েট পোস্ট রিলেটেড টু কারেন্ট ইভেন্টস। অর্থাৎ আপনাকে পোস্ট করার জন্য ফেসবুক বলতেছে আপনি ক্রিয়েট পোস্ট রিলেটেড টু, অর্থাৎ আপনাকে সামঞ্জস্যপূর্ণ পোস্ট করার জন্য বলতেছে, এবং কারেন্ট অর্থাৎ সমসাময়িক বিষয়গুলোকে নিয়ে আপনাকে পোস্ট করার জন্য বলতেছে। আপনি যদি পুরনো কোনো বিষয় নিয়ে পোস্ট করেন, সেই পোস্টটা কিন্তু আপনার পেজে ভাইরাল হওয়ার পসিবিলিটি কমে যাবে, এবং পোস্ট যখন ভাইরাল কম হবে, আপনার পেজে কিন্তু ফলোয়ার আসার সম্ভাবনাও কমে যাবে। এরপর চতুর্থত বলতেছে, কন্ট্রিবিউট টু আদার ক্রিয়েটরস কনটেন্ট উইথ রিলেভেন্ট কমেন্ট অর কোয়েশ্চেন। অর্থাৎ আপনি অন্যের যে কনটেন্ট গুলো রয়েছে, অর্থাৎ আপনার নিশ রিলেটেড যারা ক্রিয়েটর রয়েছে, তারা যে পোস্টগুলো করবে, তাদের পোস্টের নিচে আপনি কিন্তু সামঞ্জস্যপূর্ণ কমেন্ট করবেন, প্রশ্ন করবেন। এই কমেন্ট বা মন্তব্য বা প্রশ্নের মাধ্যমে আপনার পেজে কিন্তু দেখা যায় কন্ট্রিবিউশন বৃদ্ধি পাবে। এতে করে আপনার পেজটি কিন্তু অন্যদের সামনে রিচ যাবে, এবং রিচ গেলে আপনার প্রশ্নের মাধ্যমে এই যে কন্ট্রিবিউশনটা তৈরি হবে, এর মাধ্যমেও কিন্তু আপনার পেজে ফলোয়ার ইনক্রিজ হবে। এরপর ৫ম নম্বরে বলতেছে, লার্ন অ্যাবাউট অডিয়েন্স, আস্ক এ কোয়েশ্চেন অর ক্রিয়েট এ পুল স্পার্ক ডিসকাশন। অর্থাৎ আপনাকে বলতেছে লার্ন অ্যাবাউট অডিয়েন্স, অর্থাৎ আপনার অডিয়েন্সদেরকে আপনি বিশ্লেষণ করুন এবং প্রশ্ন করুন। আস্ক এ কোয়েশ্চেন অর ক্রিয়েট এ পুল টু স্পার্ক। অর্থাৎ আপনাকে বলতেছে, ফেসবুকে আপনি জানেন আপনি যেকোনো পোস্ট করার সময় এখন থেকে কিন্তু পুল ক্রিয়েট করতে পারবেন, এবং পুল ক্রিয়েট করার মাধ্যমে আপনার অডিয়েন্সটা কি চায়, সেই বিষয়গুলোর একটা অ্যান্সার আপনি নেবেন। এর মাধ্যমে আপনি ওই রিলেটেড কনটেন্ট তৈরি করবেন, এবং ওই রিলেটেড কনটেন্ট যখন আপনি তৈরি করবেন, তখন কিন্তু আপনার অডিয়েন্সটা আপনার পেজের প্রতি একটা আস্থা বাড়বে। তখনই কিন্তু আপনাকে একজন অডিয়েন্স ফলো করবে। তো এই বিষয়গুলোকে যদি ফোকাস রেখে আপনি যদি প্রতিনিয়ত আপনার পেজে কনটেন্ট পাবলিশ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে ফলোয়ারটা আপনার পেজে ইনক্রিজ হবে, এই ফলোয়ারটা হবে আপনার পেজে 100% অর্গানিক। এবং ২০২৬ সালে ফলোয়ার বাড়ানো নিয়ে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পোর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।